আমরা আপনাদেরকে বারণ করছি না, আপনারা মতো করে আসতে পারেন। আপনারা যদি পারচেজ করা দরকার আচ্ছা করতে পারেন, সেটা আমাদের কোনো কিছু আমরা বারণ করছি না। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে অংশগ্রহণ করায় 5 কর্মীর বদলি। প্রতিবাদে কর্মবিরতি পালন দুর্গাপুরের সিটি সেন্টারের স্মার্ট বাজারের কর্মীদের। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে নেমেছিলেন বেসরকারি রিলায়েন্স কোম্পানির দুর্গাপুরের স্মার্ট বাজারের কর্মীরা। অভিযোগ, সে কারণেই বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস ইউনিয়নের সমর্থক 5 কর্মীকে। আমরা যেহেতু আইএনটিটিউসি করি, আমরা কীর্তি আজাদ ঝায়ের সমর্থনে গেছিলাম। পথসভা হয়েছিল একটা আমাদের সিটি সেন্টারে। তো সেইখানে যাওয়ার পর থেকে আমাদের এত চাপ ক্রিয়েট করা হচ্ছে আমাদের সমস্ত কর্মীবৃন্দদেরকে। যেদিনকে আমরা সেই কীর্তি আজাদ ঝায়ের আমরা সমর্থনে গেছি, সেদিন থেকে আমাদের এজিএস এর পরের দিনই আমাদের ট্রান্সফার হয়। তারপরে আমাদের যেটার আটকানো কিছু কথাবার্তা আলাপ আলোচনা হওয়ার পর ওটাকে কিছু আটকানো হওয়ার পরেও তারাও আমাদের আশ্বাস দিয়েছিলেন কি যে তাদের যে ইয়েটা করা হবে, ট্রান্সফারটা বন্ধ করা হবে, তার লোকেশন চেঞ্জ করা হবে। এখনো পর্যন্ত তার সেটা কোনো রেজাল্ট হয়নি। অথচ গত পরশুদিন আবার আমাদের আরও 3 জনের ট্রান্সফার চলে আসে হুট করে। তার মধ্যে আমিও আছি। কোনো ডিউটি টাইম যায়নি আমাদের সকালবেলা, ওনার তো সবার সকালবেলা হয়েছিল, তখন আমাদের কোনো ডিউটি টাইম ছিল না। আমাদের 11টার পর সবারই ডিউটি টাইম হয়। এবার ইভেন ছেলেরা ম্যাক্সিমাম গেছেন, ছেলেদের 12টা 1টা থেকে ডিউটি। সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ভারত সরকারের যেহেতু গোটা ইন্ডিয়াতে রয়েছে রিলায়েন্সের সম্পর্ক, তাই আমরা মনে করি যে এখানকার লোকাল যে ম্যানেজমেন্ট রয়েছেন, যারা এরিয়া ম্যানেজার দায়িত্বে রয়েছেন, আমার মনে হয় ওনারা নিশ্চয়ই তাদের সমর্থনেই আছেন, বিজেপির সমর্থনে আছেন। তাই আমাদেরকে মনে হয় তৃণমূল করাটা আমাদের অপরাধ। এবং ঘটনার প্রতিবাদে শুক্রবার সংস্থার সমস্ত কর্মীরা একযোগে প্রতিবাদে নেমে শুরু করেন কর্মবিরতি। বেসরকারি রিলায়েন্স কোম্পানির ম্যানেজমেন্টের তরফে দলের ইউনিয়নের সদস্যদের বদলির নোটিশ ধরিয়ে দেওয়ার ঘটনায় দুর্গাপুর 2 নম্বর আইএনটিটিইউসির সভাপতি শান্তনু সোম বলেন, ওনারা এটা চুজ করে পিক অ্যান্ড চুজ করছেন। যারা এই তৃণমূল ট্রেড ইউনিয়ন করছে ওনাদেরকে ট্রান্সফার করে দিচ্ছেন। রাজনৈতিক মদতে কি এটা? অবশ্যই রাজনৈতিক মদত আছে এর পিছনে। এটা বোঝা যাচ্ছে যে এই যে গ্রুপ, এই যে রিলায়েন্স স্মার্ট বাজার যে গ্রুপটা আছে, ওনারা চাইছেন না যে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস থাকুক বা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কাজ করুক। ওনারা, আমার যেটা মনে হচ্ছে, ওনারা পার্টিকুলারলি একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। সেটা ওনারাই ভালো বলতে পারবেন যে ওনারা কোন দলের হয়ে কাজ করছেন। কেন ওনারা কোনো অপরাধ নেই, ব্রাঞ্চটা খুব সুষ্ঠুভাবে চলছে, কাস্টমারদের সঙ্গে রিলেশন খুব ভালো। সেটা হাইয়েস্ট সেলস পুরো ইস্টার্ন রিজনে দুর্গাপুর সিটি সেন্টার ব্রাঞ্চের হচ্ছে সবচেয়ে বেস্ট সেলস। এখানে কাস্টমারদের সঙ্গে রিলেশন ভালো, ওয়ার্কাররা খুব ভালো কাজ করে। ওনাদের একটাই অপরাধ যে ওনারা তৃণমূল ট্রেড ইউনিয়ন করেন, আর কোনো অপরাধ নেই। কথা বলেছি, কিন্তু এখানকার দুর্গাপুরের যে ম্যানেজমেন্ট ওনারা বলছেন ওনারা অপারক। ওনারা কলকাতা যা বলছে ওনারা তাই করছেন। ব্রাঞ্চ ম্যানেজার এসেছিলেন, ওনার সঙ্গে কথা হলো, ওনারা বলছেন ওনারা কিছু করার নেই। তবে কর্মীদের বদলির নোটিশের ঘটনায় রাজনীতিকরণ নিয়ে এদের মুখে এক প্রকার কুলুপ আছেন দুর্গাপুরের সিটি সেন্টারের স্মার্ট বাজারের ম্যানেজার তনয় দাস। এক প্রকার বন্ধ হয়ে আছে, মানুষ ঢুকতে পারছে না। না আমরা দেখুন, আমাদের মিডিয়ার সামনে এরকম কিছু বলা যাবে না, ঠিক আছে? আমাদের যে অথরিটি আছে তাদেরকে জানানো হয়েছে, পুলিশকেও জানানো হয়েছে, ওদের মধ্যে কথা বলে একটা সলিউশন হবে, ঠিক আছে? ব্যবসায়িক ক্ষতি হচ্ছে বলা যাবে না, এটা আমাদের কোম্পানি ডিসাইড করে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।